জয়গুরু। বীভৎস রূপের জন্য চাকরি চলে গেছে, বাড়িতে কেউ নেই। সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে পুরো ভিডিওটি দেখুন। বালেশ্বর থেকে এক দাদা এসেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে। তিনি নিবেদন করলেন যে বীভৎস রূপের জন্য তার চাকরি চলে গেছে। তিনি নিউরোফাইব্রোমিয়া নামক রোগে আক্রান্ত। সারা শরীর মুখ ভরে গেছে ছোট্ট ছোট্ট গুটিতে। তিনি জানান তার এই বীভৎস রূপের জন্যই তার চাকরি চলে গেছে। বাড়িতে কেউ নেই, তিনি একা থাকেন। যত দিন যাচ্ছে সমাজে যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন। তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না। কি করে বাঁচবেন তিনি? এইটুকু বলেই তিনি হতাশায় অধবদন হয়ে বসে রইলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, তুমি ঠাকুরের কাজ করতে থাকো, একদম ভয় পাবে না। নাম করো প্রতিদিন নিয়ম করে। তুমি চাকরি ভুলে যাও, নিজের রূপ নিয়ে একদম ভাববে না। মনে মনে ভাববে, যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাই আমি সুন্দর। চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে। তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন। নুন ভাত খাও, কিন্তু তৃপ্তিতে থাকো। ঠাকুরের কাছে বলো, এই জীবন তোমার, আমি শুধু তোমাকে চাই। কিন্তু ধান্দাবাজের মতো কখনো লোহার কুড়ুল ফেলে সোনার কুড়ুলের জন্য আক্ষেপ করো না। ইষ্টভীতি করো মন প্রাণ দিয়ে, মনের আকুতি দিয়ে। শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয়, অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। এই রকম করে, এই রকম মন নিয়ে তুমি করে দেখো, ফল পাবেই পাবে। তুমি 1000 বার পরীক্ষা করে দেখো, 1000 বার পাবে। এটা কোনো বুজরুকি কথা নয়, সায়েন্স বলছে যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, তোমার জীবনের অপরচুনিটির দরজা তখন ইষ্টভীতি খুলে দিতে পারে। মানসিকভাবে অন্ধকারে নিমজ্জিত দাদাটি যেন আশার আলো দেখতে পেলেন। সমাজের কাছে ব্রাত্য হয়ে থাকা দাদাটি শুনতে পেলেন পরম প্রেমের গল্প। চোখে গভীর প্রত্যয়ের প্রতিফলন। আচার্যদেবের উপদেশ শিরোধার্য করে এবার ঝাঁপিয়ে পড়বেন ইষ্টকর্মে। তিনি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। জয় গুরু।